ধ্বংসের মুখে থাকা দেশের পুঁজিবাজারকে বাঁচাতে আবারও রাস্তায় নেমে এসেছেন বিনিয়োগকারীরা। অর্থ উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ সহ জানিয়েছেন ৮ দফা দাবি। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত পুঁজিবাজার আজ ধ্বংসের মুখে। প্রতিনিয়ত বিনিয়োগকারীরা হারাচ্ছেন পুঁজি, সরকারও দেখাচ্ছে না কোনো আগ্রহ। বারংবার অদৃশ্য চক্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে যাচ্ছে প্রতিনিয়ত। টানাপতনে নিঃস্ব হয়ে বারংবার রাস্তায় নেমে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা, জানাচ্ছেন তাদের আর্তনাদ। ব্যর্থতার দায়ে অর্থ উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের চাইছেন পদত্যাগ। কোনো দলের সাথে আমরা নাই, আমরা আলাদা দল গঠন করে আমরা এই দেশে আমাদের একটাই দাবি, বাংলাদেশের আর্থিক খাত থেকে এই দুর্বৃত্তদেরকে সরাতে হবে। এই দুর্বৃত্তরা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। 200 টাকা শেয়ার এখন 10 টাকা, 5 টাকা, 8 টাকা হয়ে গেছে। যারা ব্যাংক লুটপাটে জড়িত ছিল তাদের নানা সুবিধা দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কিছু অসৎ ও ঘুষখোর কর্মকর্তা, যারা এখনো রয়ে গেছেন বহাল তবিয়তে। অন্যদিকে উদরপিণ্ডি বুধর গাড়ে দিয়ে নিরীহ জনগণের বিনিয়োগকৃত অর্থকে শূন্য ঘোষণা করে নিঃস্ব করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থ উপদেষ্টা একজন বড় কালপিট, বাংলাদেশের সকল অর্থনীতির ধ্বংসের এখন মূল কারিগর হয়েছে সে। ব্যাংকে টাকা রেখে সুদ খেতে পছন্দ করি না বিধায় আজকে হালাল ইনকামের জন্যই আমরা এই মার্কেটে এসেছিলাম, কিন্তু আমাদেরকে এখানে এনে একটা ভাওতাবাজির ব্যবস্থা করা হচ্ছে। বাজে কোম্পানির তালিকাভুক্তি সহ পুঁজিবাজারে আগাম তথ্য ফাঁস করার জন্য বিএসইসির ভেতরও রয়েছেন অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা। পট পরিবর্তনের পর নিজেদের স্বার্থ হাসিলে বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছেন তারাও, যদিও সাধারণ ক্ষমা পেয়ে আবারও করছেন তথ্য পাচার। তাদের চিহ্নিত করে অপসারণ সহ বিনিয়োগকারীরা জানিয়েছেন ৮ দাবি। একের পর এক সিদ্ধান্ত নিয়ে এসে এই মার্কেটটাকে ধ্বংস করে দিচ্ছে। যারা লুট করে নিয়ে গেছে তাদেরকে লুট করার সুযোগ করে দিচ্ছে, তাদের সুবিধা দিচ্ছে। আর আমরা এখানে মালিক হয়ে, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী মালিক পক্ষ হয়ে, আমরা শেয়ার হোল্ডার হয়ে আমাদের জিরো বলতেছে। এদিকে রোববার দিনের শুরুতে ব্যাপক পতনে লেনদেন হলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের উত্থান দেখা যায়। আইসিবির ১,০০০ কোটি টাকা প্রাপ্তির খবরের পাশাপাশি বিনিয়োগকারীদের দাবি মেনে নেওয়া হতে পারে এমন খবরে বাড়ে সূচক। তবে বিএসইসি সূত্র বলছে নতুন মার্জিন বিধিমালা ২০২৫ বহাল বা বাতিলের বিষয়টি এখন আদালতের নির্দেশনার উপর নির্ভর করছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।